সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় গুরুত্বপূর্ণ যে বিষয়ের উপর আলোচনা করব বিষয়টি হচ্ছে রমাজানের পূর্ব প্রস্তুতি। আজকে শাবান মাসের 17 তারিখ, আর প্রায় 12 থেকে 13 দিন পর আমাদের মাঝে আগমন করবে 12টি মাসের সর্বশ্রেষ্ঠ মাস রমাজান মাস। এটি বরকতময় এবং ফজিলতপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ নিয়ামত, রহমত, আত্মসংযম এবং তাকওয়া অর্জনের একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বিশেষ কিছু আমল দিয়ে বান্দার আমলের পাল্লাকে ভারী করে নেওয়ার অফার দিয়েছেন এবং গুনাহের পাল্লা হালকা করে নেওয়ার সুবর্ণ সুযোগ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। ঈমান, আমল এবং চরিত্রকে নতুনভাবে গড়ে তোলার অনন্য একটি মাস হচ্ছে রমজান মাস। আজকের এই বাস্তব জীবনে দুনিয়ার ব্যস্ততা, গাফিলতি, উদাসীনতা এবং নানান ফিতনার মধ্যে মানুষ আজ জর্জরিত। ঠিক সেই মুহূর্তে আমাদের মাঝে রমজান মাস আগমন করছে সতর্ক এবং বিশেষ সুযোগের বার্তা নিয়ে। রমজান মাস আহ্বান করে গুনাহ বর্জনের বার্তা নিয়ে, নিজেকে সংশোধনের, নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নেওয়ার বার্তা নিয়ে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠনের বার্তা নিয়ে এই রমজান মাস আমাদের মাঝে আগমন করতে চলেছে। এরকম গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং বরকতময় মাস যেহেতু আমাদের মাঝে আগমন করতে চলেছে, আপনি যদি এই রকম গুরুত্বপূর্ণ মাসকে সঠিকভাবে পূর্ণাঙ্গরূপে কাজে লাগাতে চান, তাহলে তার জন্য পূর্ব প্রস্তুতি রয়েছে। যে কোনো কাজের সফলতা নির্ভর করে সেই কাজের প্রস্তুতির উপর। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে প্রস্তুতি। যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার প্রস্তুতি না থাকে, তাহলে সেই কাজটা সঠিকভাবে পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনি যদি রমজান মাসকে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান, লাইফ চেঞ্জিং সিজন, মৌসুম হিসেবে গ্রহণ করতে চান, তাহলে রমজান মাসের পূর্বে আপনার কিছু প্রস্তুতি রয়েছে, পূর্ব প্রস্তুতি রয়েছে। যদি আপনি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারেন, তাহলে এই রমজান মাসটা হতে পারে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান। আপনি যদি দুনিয়াবি ক্ষেত্রে একটু প্রস্তুতির দিকে বিবেচনা করেন, বর্তমান সময়ে মাধ্যমিক পরীক্ষা চলছে। একজন ছাত্র যে যত প্রস্তুতি গ্রহণ করেছে, সে তত পরীক্ষায় ফলাফল ভালো করবে কি করবে না? করবে। যে যত পরিশ্রম করেছে, যে যত রুটিন ভিত্তিক পড়াশোনা করেছে, যত চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা চালিয়ে যেই ছাত্রটি পরীক্ষার সেন্টারে গিয়েছে এবং পরীক্ষায় বসেছে, এই ব্যক্তির কিন্তু পরীক্ষাটা, এই ছাত্রর পরীক্ষাটা কিন্তু ভালো হবে। আপনি বাড়িতে অনুষ্ঠান করবেন, বিবাহের অনুষ্ঠান, আপনার ছেলের বিবাহ দিবেন, অলিমা করবেন, তো অলিমা করার পূর্বে পূর্ব প্রস্তুতি আছে না নাই? আছে। মানুষকে দাওয়াত দিতে হবে, দাওয়াত করার জন্য আপনাকে লিস্ট করতে হবে। যদি লিস্ট না করেন, এই পূর্ব প্রস্তুতি না করেন, তাহলে ভুলে যাবেন। এমন মানুষকে দাওয়াত দিতে আপনি ভুলে যাবেন সে খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিল, আপনি চাইতেন তাকে দাওয়াত করতে। অলিমার জন্য আগে কি অ্যারেঞ্জ করবেন, কি খাবার রাখবেন, কি মেনু রাখবেন, তার জন্য পূর্ব প্রস্তুতি রাখতে হবে। কিভাবে কোন জায়গায় খেতে দিবেন, তার জন্য প্ল্যান পরিকল্পনা আপনাকে করতে হবে। ঠিক একইভাবে
আমাদের মাঝে রমাজান মাস আগমন করছে। রমাজান মাসকে পরিপূর্ণরূপে কাজে লাগানোর জন্য আপনার পূর্ব প্রস্তুতি প্রয়োজন রয়েছে। রমাজান মাসের পূর্বে পূর্ব প্রস্তুতি মানে ইবাদতের অভ্যাস তৈরি করা, সময় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা, নফল ইবাদতের চর্চা করা, গুনাহকে ছেড়ে দেওয়ার মানসিক এবং বাস্তবিক পরিকল্পনা করা। যদি আপনি প্রস্তুত অবস্থায় প্রস্তুত সহকারে রমাজান মাসে পদার্পণ করেন, তাহলে এই রমাজানটা হবে আপনার জীবনের পরিবর্তনকারী এবং ফলপ্রসূ একটি রমাজান। যদি আপনি প্রস্তুতহীনভাবে রমাজান মাসে আপনি পদার্পণ করেন, তাহলে এই রমাজান মাসটা আপনার কেটে যাবে আফসোসে। দিন শেষে, রমাজান শেষে আপনি আফসোস করবেন, অনেক ইচ্ছা ছিল কিন্তু আপনি কিছুই করতে পারেননি। সেই জন্য এই রমাজান মাসের পূর্ব প্রস্তুতি রয়েছে। আমাদের যারা সালাফ ছিলেন, সাহাবি, তাবেই, যেই সমস্ত সালাফগণ আমাদের চলে গেছেন, নেক কর্মশীল সৎ কর্মশীল ব্যক্তিবর্গ, তারা রমাজান মাস আসার পূর্ব থেকে এই রমাজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। মুআল্লা ইবনে ফাদল রাহিমাহুল্লাহ তিনি বলেন, সালাফগণ রমাজান মাস আসার 6 মাস আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন, যাতে করে রমাজান মাস পর্যন্ত হায়াত পায়, রমাজান মাস পর্যন্ত জীবিত থাকে, রমাজান মাসে নেক আমল করার তৌফিক পায়, রমাজান মাস হেলায় ফেলায় উদাসীনতার মধ্য দিয়ে যাতে অতিবাহিত না হয়ে যায়, সেই জন্য সালাফগণ 6 মাস আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন। আর বাকি 6 মাস যখন রমাজান মাস চলে যেত, বাকি 6 মাস তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন যে রমাজান মাসে যেই সমস্ত নেক আমল করার তৌফিক পেয়েছে, যেই সমস্ত ভালো ভালো কাজ রমাজান মাসে তারা করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই নেক কাজগুলোকে কবুল করে নেন। সেই জন্য তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি পরিমাণে দোয়া করতেন, হে আল্লাহ, আমি রমাজান মাসে অনেক নফল ইবাদত করেছি, এই নফল ইবাদতগুলো, এই ফরজ ইবাদতগুলো তুমি গ্রহণ করে নাও, এই বলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করত। আপনি বুঝতে পারছেন যে সালাফদের কি প্রস্তুতি ছিল, তারা কতটা এই রমাজান মাসকে কাজে লাগানোর জন্য 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। সেই জন্য সামনে রমাজান মাস আসছে, এই রমাজান মাসের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি কি কি প্রস্তুতি নেবেন, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। নাম্বার 1, তওবা এবং ইস্তেগফার করবেন। ইস্তেগফার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা, আপনার গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাপ চাওয়া, এটাই হচ্ছে ইস্তেগফার। আর ইস্তেগফার হবে গুনাহের আগে। আমরা হয়তো ভাবি আমার যখন পাপ হয়ে যাবে তখন আমি ইস্তেগফার করব, জি না, সালাফগণ তারা ইস্তেগফার করত যাতে করে গুনাহ না হয়। আপনার গুনাহ যাতে না হয়, আপনি পাপ থেকে যাতে বেঁচে থাকতে পারেন, সেই জন্য বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে ইস্তেগফার করবেন। আর ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ জিকির, এটা অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত হাদিস নম্বর 2323, সহিহ বুখারী হাদিস নম্বর 6307, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারের অধিক ইস্তেগফার করতেন। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2325, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4837, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের গুনাহ, পরের গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি কেন এত ইবাদত করেন? কেন এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন? আপনি এত অধিক পরিমাণে ইবাদত করেন যে আপনার পা ফুলে যায়। আপনি রাত্রিবেলায় নফল সালাত এত লম্বা সময় নিয়ে আদায় করেন যে আপনার পা ফুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের গুনাহ, পরের গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন এত অধিক ইবাদত করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা হব না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমার গুনাহকে, আমার অপরাধকে ক্ষমা করে দিয়েছেন, এই জন্যই তো আমি কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। আপনি তওবা এবং ইস্তেগফার করবেন। তওবা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাওয়া। আপনি যেই গুনাহ করছেন সেই গুনাহ বর্জন করে দিয়ে, এই গুনাহকে ত্যাগ করে দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাবেন, এটাই হচ্ছে তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31, ওয়া তুবু ইলাল্লাহ জামিয়া ইয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে বান্দারগণ তোমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করো যাতে করে তোমরা সফলকাম হও। আপনি বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে তওবা করবেন। যদি আপনি তওবা করতে পারেন আপনি সফলকাম হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 17, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তবে তারা নয় যারা তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার পাপের জন্য ক্ষমা চায়, পাপ থেকে ফিরে চলে আসে, তারা নয় যারা তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আপনি বুঝতে পারছেন? যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চান, আপনার পাপের জন্য কান্না করেন, মাপ চান, তাহলে আপনার এই পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সেই জন্য আপনি বেশি বেশি পরিমাণে তওবা এবং ইস্তেগফার করবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তওবা এবং ইস্তেগফার কেন করবেন? আপনি একটু আপনার নিজের জীবনের দিকে একটু তাকিয়ে দেখেন। আপনি যখন আলোচনা শুনেন, যখন আপনাকে দিনের কথা বলা হয়, তখন আপনি মনে করেন যে হ্যাঁ সালাত আদায়ের প্রয়োজন আছে, আমাকে সালাত আদায় করতে হবে, নাইলে কিয়ামতের মাঠে কবরে আমি নাজাত পাবো না, মুক্তি পাবো না। হ্যাঁ রমাজান মাস আসছে, আমাকে ভালো ভালো নেকির কাজ করতে হবে, এটা আপনি মনে করেন। তারপরেও আপনি ইবাদত কেন করতে পারেন না? কেন তৌফিক পান না? তার কারণ আপনি ইস্তেগফার করেন না, তওবা করেন না। আপনি তওবা ইস্তেগফার এজন্যই করবেন যাতে করে আপনি ইবাদত করার তৌফিক পান, 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক পান, সিয়াম পালন করার তৌফিক পান, কোরআন তেলাওয়াত করার তৌফিক পান। এই জন্যই আপনি বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা এবং ইস্তেগফার করবেন। নাম্বার 2, রমাজান মাসের যে ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, রমাজান মাসের সিয়ামের যে ফজিলত রয়েছে, রমাজান মাসের যে মাসলা মাসাইল আছে, এ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন। এটা আপনার দ্বিতীয় কাজ। রমাজান মাসের পূর্ব প্রস্তুতি স্বরূপ রমাজান মাসের যে ফজিলত রয়েছে এই জ্ঞান আপনি অর্জন করবেন। আপনি যদি যে কোনো কাজ করার ক্ষেত্রে যদি তার ফজিলত গুরুত্ব না জানেন, তাহলে সেই কাজের প্রতি আগ্রহ তৈরি হবে না। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, এর ফজিলত কি আপনি কি পাবেন? আপনি যদি সিয়াম পালন করেন আপনি কি পাবেন? তারাবির সালাত আদায় করেন কি পাবেন? ইতিকাফ নিলে কি পাবেন? এই যে গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, এই ইবাদতগুলোর সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন, তাহলে পরে ইবাদতের প্রতি আপনার একটা আগ্রহ, ভালোবাসা তৈরি হবে। সেজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান অর্জনকে, একজন আবেদকে একজন ইবাদতকারীর থেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। একজন আলেমকে একজন ইবাদতকারীর থেকে শ্রেষ্ঠ, মানে আলেমকে, আবেদকে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, জিকির আজকার করে, এ হচ্ছে আবেদ। আর আলেম হচ্ছে কে? যে জ্ঞান অর্জন করে, মানুষকে দিনের কথা বলে, এ হচ্ছে আলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, তিরমিজি হাদিস নম্বর 2675, হে আল্লাহ রাসূল, 2 ব্যক্তি, একজন আবেদ একজন আলেম, এই 2 ব্যক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি? কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবথেকে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন আলেম ব্যক্তি আবেদের চেয়ে শ্রেষ্ঠ ওইরূপ, মর্যাদাবান ওইরূপ, যেরূপ একজন সাধারণ মানুষের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। আপনি বুঝতে পারছেন কেন বলেছে জ্ঞান অর্জনকারী ব্যক্তির এত মর্যাদা কেন? আপনি যদি সঠিকভাবে জ্ঞান অর্জন না করেন, আপনি যদি জ্ঞান অর্জন না করেন, তাহলে ইবাদতের ক্ষেত্রে আপনি অগ্রগামী হতে পারবেন না।
আপনার ইবাদতটা বিশুদ্ধ হবে না, আপনার ইবাদতটা একদম সহি সুন্নাহ অনুযায়ী হবে না। সেই জন্য ইবাদত করার পূর্বে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সিয়াম সম্পর্কে, সিয়ামের মাসলা মাসাইল সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। 3টি বিষয়ে আপনি জ্ঞান অর্জন করবেন। 1, রমাজান মাসের সিয়ামের কি ফজিলত, তারাবির কি ফজিলত, এই সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন। 2, রমাজান মাসের যে মাসলা মাসাইল আছে, যেমন অসুস্থ অবস্থায় সিয়ামের বিধান কি, আপনি সফরে গেছেন সিয়ামের বিধান কি, কোন কোন কাজ করলে পারে সিয়াম ভঙ্গ হয়ে যায়, কোন কোন কাজ সিয়ামরত অবস্থায় জায়েজ। এইভাবে আপনি যে সমস্ত মাসলা মাসাইল আছে এই সমস্ত মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। এটা হচ্ছে আপনার পূর্ব প্রস্তুতির স্বরূপ একটা আপনার করণীয়। নাম্বার 3, আপনি নেক আমল করার, নেক কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করবেন, দৃঢ় সংকল্প করবেন যে এই রমাজান মাস আসছে, এই রমাজান মাসে আমার যেই সমস্ত ভুল ত্রুটি রয়েছে আমি আমার মোচন করে দিব, আমি আমার পাপকে এই রমাজান মাসেই মোচন করিয়েই ছাড়ব, আমি এই রমাজান মাসেই নিজের স্থান জাহান্নাম থেকে বর্জন করিয়েই ছাড়ব, নিজেকে জাহান্নামে প্রবেশ করিয়েই ছাড়ব। এইরকম নেক আমল করার, দোয়া মোনাজাত করার একদম দৃঢ় সংকল্প আপনাকে এখন থেকে নিতে হবে। আমল হবে রমাজানে, সংকল্প হবে এখন। আপনি কাজ করবেন রমাজানে, এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা নেবেন, দৃঢ় সংকল্প বোধ করবেন যে আমি রমাজান মাসেই আমার পাপ থেকে আমাকে ক্ষমা চেয়ে নিব, আমি ভালো ভালো নেক কাজ করব, কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী আমার জীবনকে গঠন করব। আপনি যদি এরকম সংকল্পবদ্ধ করতে পারেন, আপনি যদি এরকম দৃঢ় প্রতিজ্ঞা করতে পারেন, তাহলে এই রমাজান মাসকে আপনি কাজে লাগাতে পারবেন। আর আপনি যদি চেষ্টা করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক পথে, হেদায়েতের পথে পরিচালিত করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 69, যারা আমার পথে চলার সর্বাত্মক প্রচেষ্টা চালায়, সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আপনি যদি এরকম দৃঢ় প্রতিজ্ঞা না নিতে পারেন, নিজের পাপকে, নিজের অপরাধকে যদি ক্ষমা চাইয়ে নিতে না পারেন রমাজান মাসে, রমাজান মাসের পূর্বে যদি পূর্ব প্রস্তুতি না গ্রহণ করতে পারেন, রমাজান মাসটা যদি হেলাই ফেলাই কেটে যায়, তাহলে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য বদদুয়া করেছেন, আপনাকে লানত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তিরমিজি হাদিস নম্বর 3545, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তির 2 হাত ধুলায় ভুলণ্ঠিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যেই ব্যক্তি রমাজান মাস পেল, রমাজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা চাইয়ে নেওয়ার পূর্বে রমাজান মাস অতিবাহিত হয়ে গেল, রমাজান মাস চলে গেল, এই ব্যক্তি লাঞ্ছিত হোক। অতএব রমাজান মাস আসার পূর্বেই আপনি দৃঢ় সংকল্পবদ্ধ করবেন, প্রতিজ্ঞা করবেন যে রমাজান মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নেকির কাজে অগ্রগামী হব। নাম্বার 3, নাম্বার 4, বিগত রমাজানগুলো কোন কোন সমস্যার কারণে, কোন কোন কারণে আপনি কাজে লাগাতে পারেননি, নেক আমল করতে পারেননি, কোন প্রতিবন্ধকতা ছিল, কোন কোন সমস্যা ছিল, যেই সমস্যার কারণে আপনি রমাজান মাসের যে ফজিলত, রমাজান মাসের যে বিধান, এই বিধান পালনের ক্ষেত্রে পিছিয়ে ছিলেন, এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকগুলো খুঁজে বের করবেন। কোন কোন সমস্যার কারণে ইবাদত করতে পারেননি তার লিস্ট আপনি করবেন। আপনার জন্য সিয়াম ফরজ ছিল, আপনি সিয়াম কেন পালন করতে পারেননি, 30টি 29টি 1 মাস কেন সিয়াম পালন করতে পারেননি, এর কারণটা উল্লেখ করবেন। তারাবির সালাত নফল একটি সালাত, এই সালাত আপনি কেন আদায় করতে পারেননি, এর কারণ উল্লেখ করবেন, কারণটা লিখবেন যে আমি তারাবির সালাত আদায় করতে পারিনি, IPL খেলা ছিল, আমি কোনো রকম ফরজ সালাত ত্যাগ করে ফরজ সালাত পড়ে আমি খেলা দেখতে চলে গেছি, আমি তারাবির সালাত এজন্যই আমি আদায় করতে পারিনি, আমার কিছু বন্ধু ছিল তাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমি তারাবির সালাত আদায় করতে পারিনি, আমার জন্য কোরআন তেলাওয়াত ছিল আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি,
যেই সমস্ত সমস্যার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক আমল করতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছিলেন সেই বিধানকে অনুসরণ করতে পারেননি, এই সমস্যাগুলো এখন লিস্ট করবেন। লিস্ট করার পর সেই সমস্ত সমস্যাগুলো এখন থেকে সমাধান করার চেষ্টা করবেন, তবেই আপনার রমাজান হবে সার্থক রমাজান। সময় যেহেতু সংক্ষেপে, সেজন্য আমি সংক্ষেপে বলছি। নাম্বার 5, আপনার লিস্ট হয়ে গেল। এবার আপনি করবেন যে রমাজান মাসে কি কি ইবাদত করবেন তার লিস্ট করবেন, তার একটা লিস্ট তৈরি করবেন, তালিকা তৈরি করবেন। রমাজান মাসে আমি 30টি সিয়াম পালন করব। রমাজান মাসে প্রতিদিন আমি তারাবির সালাত আদায় করব। রমাজান মাসে কোরআন তেলাওয়াত করব, অধিক পরিমাণে দোয়া করব, জিকির করব। রমাজান মাসে আমি কেমন লাইল 10টি রাত্রি জাগরণ করব। রমাজান মাসে আমি ইতিকাফ নিব। এইভাবে আপনি লিস্ট করে ফেলবেন যে কোন কোন আমল, কোন কোন কাজ এই রমাজান মাসে আপনি করবেন, তার লিস্ট আপনি এখনই তৈরি করবেন। নাম্বার 6, আপনার লিস্ট তৈরি হয়ে গেছে। এবার আপনি লিস্টগুলোকে ভাগ করবেন, কোন সময় কোন আমলগুলো করবেন। আপনি কোরআন তেলাওয়াত 30 পারা, এক মাসে কোরআন তেলাওয়াত যদি একবার শেষ করার চেষ্টা করেন, তাহলে আপনাকে সেইভাবে সময় ঠিক করতে হবে। জোহরের পর আমি 20 মিনিট কোরআন তেলাওয়াত করব। ফজরের সালাতের পর আমি 8 ঘন্টা কোরআন তেলাওয়াত করব। এশার সালাতের পর 10 মিনিট আমি কোরআন তেলাওয়াত করব। আমার কোরআন তেলাওয়াত করতে সময় লাগে 1 ঘন্টা। এইভাবে এক পারা কোরআন তেলাওয়াত করতে সময় লাগে 1 ঘন্টা। আপনি এই 1 ঘন্টাকে প্রতিদিন ভাগ করে নেবেন, যাতে করে প্রতিদিন আপনি 1 পারা করে কোরআন তেলাওয়াত করতে পারেন। এইভাবে আপনি তারাবির সালাতের ক্ষেত্রে লিস্ট মানে সময় ঠিক করবেন যে তারাবির সালাত আমি এশার পরে আদায় করব। যদি আমার ছুটে যায়, তাহলে আমার ছুটে যাওয়া এই তারাবিটা আমি কিভাবে পড়ব। এইভাবে প্রত্যেকটা আমল, যেই আমলগুলো আপনি রমাজান মাসে করবেন, এই রমাজান মাসের আমলগুলোকে লিস্ট করে আপনি কখন কোন সময় কোন আমলটা করবেন তার একটা প্ল্যান, তার একটা পরিকল্পনা করবেন। যদি আপনি প্ল্যান এবং পরিকল্পনা করতে পারেন, তাহলে সেটা সঠিকভাবে সম্পাদন হবে। প্ল্যান পরিকল্পনা ছাড়া কাজ হয় অগোছালো, প্ল্যান থাকলে কাজ হয় গোছালো এবং খুব সুপরিকল্পিত। সেজন্য প্ল্যান করে ফেলবেন। নাম্বার 7, রমাজানে ইবাদতের তৌফিক এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারার জন্য রমাজান মাস আসার পূর্ব থেকে বেশি বেশি দোয়া করবেন। এর আগে একটু বলেছি, বেশি বেশি দোয়া করবেন যাতে করে রমাজান মাসে আপনি নেক কাজ করতে পারেন। নাম্বার 8, রমাজান মাস আসার পূর্বে আপনি চাঁদ দেখবেন রমাজান মাসের জন্য। এটা আমাদের খুব ব্যর্থ মানুষ, আমরা চাঁদ দেখি কোথায়? ফেসবুকে, চোখে দেখি না। সেজন্য চাঁদ দেখবেন। চাঁদ দেখলে পরে একটা আন্তরিকতা তৈরি হয়, একটা ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়। সেজন্য রমাজান মাসের চাঁদ আপনি দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1909, যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে ইফতার করো, অর্থাৎ সিয়াম ছেড়ে দাও, ঈদ করো। অতএব আপনি চাঁদ দেখবেন। চাঁদ দেখার একটি দোয়া আছে, তিরমিজি হাদিস নম্বর 1451, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনে ওয়াল ইমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। যখন চাঁদ দেখবেন, এই চাঁদ দেখে এই দোয়াটি পড়বেন। সর্বশেষ যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, এখন থেকেই এই শাবান মাসে অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফল ইবাদত করার একটা অভ্যাস তৈরি করবেন, রিহার্সেল করবেন, প্র্যাকটিস করবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পরিমাণে এই শাবান মাসে সিয়াম পালন করতেন। ইবনে খুজাইমা হাদিস নম্বর 1887, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পরিমাণে এই নফল সিয়াম শাবান মাসে পালন করতেন। কেন? যাতে করে রমাজান মাসে কোনো রকম সমস্যা না হয়। সেজন্য আপনি এই শাবান মাসে অধিক পরিমাণে নফল সিয়াম পালন করবেন। বিশেষ করে আমরা পুরুষ মানুষ, একদিক আমাদের দুর্বলতা আছে, আমাদের সিয়াম যদি কাজা হয়ে যায় আদায় করি না। আপনার এটা সুবর্ণ সুযোগ যে রমাজান মাস আসার পূর্বেই গত রমাজানের যেই সমস্ত সিয়াম আপনার কাজা রয়েছে, সেই সমস্ত সিয়াম এখনই আপনি করে ফেলবেন। এটা আপনার রিহার্সেলও হবে এবং কাজা
আদায় হয়ে যাবে। এইভাবে আপনি রমাজান আসার পূর্বে নফল ইবাদত করার চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, মাঝে মধ্যে নফল সালাত আদায় করবেন, যাতে করে রমাজান মাসটা খুব পরিকল্পিতভাবে আপনি রমাজান মাসটা কাটাতে পারেন। সেই জন্য আগে থেকে রিহার্সাল করবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা যে রমাজান মাস আসার পূর্বে যাতে করে আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা আম্মা বাদ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল রমাজান মাসের পূর্ব প্রস্তুতি। আরও একবার স্মরণ করে দিচ্ছি শুধুমাত্র পয়েন্টগুলো। 1 নম্বরে বলেছি আপনি রমাজান মাস আসার পূর্বে পূর্ব প্রস্তুতি হিসেবে যেটা গ্রহণ করবেন, তওবা এবং ইস্তেগফার করবেন। করতে পারবেন তো? বেশি বেশি মানে তওবা করবেন, ইস্তেগফার করবেন, জিকির করবেন। কেন? নেক আমল করার তৌফিক পাওয়ার জন্য। নাম্বার 2, রমাজান মাসের যে ফজিলত রয়েছে, রমাজান মাসের সিয়ামের যে ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, তার জন্য আপনি জ্ঞান অর্জন করবেন, জানবেন কোন আমল করলে কি ফজিলত আছে, কি নেকি আছে, এটা জানবেন। নাম্বার 3, আপনি দৃঢ় প্রতিজ্ঞা করবেন যে এই রমাজান মাসে আমি বেশি বেশি পরিমাণে নেক কাজ করবই, আমি আমার গুনাহকে ক্ষমা করে নিবই রমাজান মাসে। এইভাবে নেক কাজ করার আপনি প্রতিজ্ঞা করবেন। নাম্বার 4, বিগত রমাজানগুলো আপনার কাছ থেকে চলে গেছে, পার হয়ে গেছে, অতিক্রম করে ফেলেছেন। এই রমাজান মাসগুলো কেন আপনি কাজে লাগাতে পারেননি, কেন নেক আমল করতে পারেননি, তার লিস্ট করে ফেলবেন, তার সমস্যাগুলো তুলে ফেলবেন যে এই সমস্যার কারণে আমি করতে পারিনি, এবং তার সমাধান করার চেষ্টা করবেন। নাম্বার 5, আপনি রমাজান মাসে কি কি আমল করবেন সেই আমলের লিস্ট করবেন। নাম্বার 6, এবং প্ল্যান করবেন সেই আমলগুলো কখন কিভাবে করবেন, এই প্ল্যানটা করবেন। নাম্বার 7, আপনি বেশি বেশি দোয়া করবেন যাতে করে রমাজান মাসটা আপনি সুন্দরভাবে কাটাতে পারেন, নেক আমলগুলো করতে পারেন। নাম্বার 8, আপনি এই রমাজান মাসের জন্য চাঁদ দেখবেন। নাম্বার 9, আপনি বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করার এখন থেকে অভ্যাস করবেন, চর্চা করবেন, যাতে করে রমাজান মাসটা খুব সুন্দরভাবে, সুস্থভাবে, পরিকল্পিতভাবে আপনি কাটাতে পারেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, হে আল্লাহ, আমরা মানুষ কম বেশি ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি করেই ফেলি। আমাদের মাঝে রমাজান মাস আগমন করছে, এই রমাজান মাস আগমনের পূর্বেই আমরা যাতে পরিকল্পিতভাবে, রুটিন ভিত্তিক, পুরোপুরি রমাজান মাসের যে ফজিলত গুরুত্ব আছে সেইগুলো অনুধাবন করে আমল করার মানসিকতা এখন থেকেই তৈরি করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো, মাফ করো, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দাও। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করো। আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছে ইমানি হালতে, তাদের কবরের শাস্তিকে মাফ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 1 মিনিট, আমাদের সলেডাঙ্গা মাদ্রাসায় একটা কথা আমাকে বলতে বলেছে যে সলেডাঙ্গা মাদ্রাসায় নতুন ভর্তি নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো যারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করতে চাইছেন বা ইচ্ছা করেছেন, তারা অবশ্যই এখন যোগাযোগ করবেন। এখন ভর্তির কাজ শুরু হয়ে গেছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদের কাছে বিনীত আবেদন রাখবো, আপনার ছেলে মেয়েগুলোকে বেশি বেশি করে জ্ঞান অর্জনের জন্য, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য এখন একটা মৌসুম চলছে। রমাজানের পর থেকেই যেহেতু ওদের ক্লাস শুরু হয়, সেশন শুরু হয়, সেই জন্য ভর্তি করার একটা ইচ্ছা, মানসিকতা, একটা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিব, এরকম মানসিকতা এখন থেকে তৈরি করেন। এবং মাদ্রাসায় ভর্তি করতে গেলে যে পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন সেইগুলো এখন থেকে শুরু করেন। যেমন উর্দু পড়া শিখতে হবে, তাহলে এখন যেহেতু রমাজান মাস, একটা মাস সময় পাবেন, 1 মাসের মধ্যে উর্দু পড়া শিখিয়ে দিয়ে আপনি আপনার সন্তানকে ভর্তি করবেন। তো এইগুলো প্ল্যান করে আপনাদের কাছে বিনীত আবেদন, অনুরোধ রাখলাম, আপনাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় বেশি বেশি করে দ্বীনি শিক্ষা দেন। এতে তারও কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, এবং আখেরাতে সে এবং আপনি নাজাত পাবেন। মহান সত্তা আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।